নমস্কার সমস্ত পায়রাপ্রেমী বন্ধুদের। আমি শোভন শ্যামনগর থেকে বলছি। আমার ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, কিছুদিন আগে আমার দুটো পায়রার খুবই ঠান্ডা লেগে গেছিলো। তার মধ্যে একটা বাচ্চা পায়রার ভেতর থেকে ঘর ঘর করে শব্দ হচ্ছে এবং ঠোঁটটা ফাঁকা করে সে সবসময় ছিল, ঠিক আছে। তো কিছু খেতে পারছে না, এক জায়গায় চুপ করে দাঁড়িয়েছিল। তো সবারই তো পায়রা শখের হয়, তো পায়রার কিছু হলে আমরা স্বাভাবিক খুব টেনশনে থাকি। আমারও স্বাভাবিক খুব টেনশনে ছিলাম আমি। তো আমি ইউটিউবে অনেক কাউকে আমি ফলো দিয়ে রেখেছি, যাক তাদের নাম এখন আমি বলতে পারছি না, ঠিক আছে, ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো আমি বারাসাত অশ্বিনী পল্লী সুব্রতদা, সবাই কানুদা বলেই চেনে। তো দাদার বাড়িতে আমি একবার গেছিলাম, দেখা হয়নি অনেক দিন আগে। তো তাতে কোনোদিন পায়রাও নিইনি, কিন্তু খুব ভালো মানুষ, খুবই সবাই হেল্পফুল মানুষ, সবাইকে হেল্প করে। ফেসবুকে এবং ইউটিউবে তিনি পায়রার ট্রিটমেন্ট এবং নানা রকম তথ্য দিয়ে থাকেন। তা সেই দাদাকে আমি ফোন করলাম একদিন যে, দাদা এরকম ব্যাপার, আমার পায়রার এরকম ঠান্ডা লেগে গেছে, এরকম ঘর করছে। তো দাদা আমাকে কিছু জিনিস বললো, আমি সেগুলো ফলো করলাম। প্রথমেই বলি, দাদা বললো যে ম্যাক্সট্রা সিরাপ একটা আছে, ওটা আমার থেকে নিল দোকানে 104 টাকা, ঠিক আছে। ওটা 6 ফোঁটা করে, ওটা বাচ্চাদের সিরাপ, ওটা 6 ফোঁটা করে দিনে 3বার দিতে হবে। এবং ডক্সটেক্সেল আছে যেটা, ঠিক আছে, সেটা 8টা থেকে 10টা দানা দিনে 3বার দেওয়ার পরে উষ্ণ গরম জল 4-5 ml দিলে পায়রা ঠিক হয়ে যাবে। এরকম করে না একটা পায়রা হলো, ওটা ঠিক হলো। আর যেই পায়রাটার শব্দ ঘর করছে, তা সেই পায়রাটা আমি কী করবো, খুব চিন্তিত আমি। তখন দাদা বললো, এত ওষুধ চার্জ করে লাভ নেই, এতে পায়রার সমস্যা হতে পারে। সেটা জয়দেই হোক, একটা সামান্য একটা ছোট্ট পাখি, আমাদের মতো তো মানুষ না। তা আমাকে বললো যে, তুমি ভাইয়া কাজ করো, ওই বাসক পাতা, তুলসী পাতা, তালমিছরি, মধু, একটু গোলমরিচ আর লবঙ্গ এগুলোকে সব একসঙ্গে নিয়ে ফোটাও। তবে মধুটা না, ওরা ফোটানোর পরে যখন রাখবো, তারপরে কিছুটা মধু দিয়ে ওটাকে পায়রাকে দিনে 2 বেলা খাওয়াতে, কোনো ওষুধ দেওয়ার দরকারই নেই, পুরো আয়ুর্বেদ ট্রিটমেন্ট। তা আমি ঠিক আছে, তো আমি তাই করলাম। তো তোমরা যদি কারোর পায়রা এরকম ঠান্ডা লেগে থাকে, ঠিক আছে, তো সবসময় ওষুধ চার্জ করাটা আমার মতে ঠিক না। দাদা যেরকম বললো, আয়ুর্বেদিক ট্রিটমেন্টও দরকার, ওটা পায়রা ভালো থাকে। তো তোমরা করতে পারো এরকম, ওই তালমিছরি, 2-4টে লবঙ্গ, 2-3টে গোলমরিচের দানা, কিছুটা তুলসী পাতা, রাম তুলসী পাতা হলেও ভালো হয়, আর একটু বাসক পাতা, এগুলোকে একবারে একটু ওটা বলতে ভুলে গেছিলাম, একটু আদা, এগুলো একসঙ্গে ফুটিয়ে নিয়ে, ভালো করে ফুটিয়ে ছেঁকে নিয়ে, তারপরে ওটার মধ্যে কিছুটা মধু দিয়ে একটু ভালো করে নাড়িয়ে পায়রাকে 5-7 ml দিন, দিনে 2-3 বার। পায়রা 2 দিন, আমার পায়রা 2 দিন লেগেছে। এবার জানি না কার পায়রা কতটা কন্ডিশনে আছে, তবে আমি 100% শিওর এটা ঠিক হয়ে যাবে। তো ধন্যবাদ কানুদা বলেই আমার ইউটিউবে ভিডিওগুলো বেশিরভাগ আসে, ম্যাক্সিমাম। তো খুব ভালো লোক, ভালো মনের মানুষ। তিনি আমাকে দেখেওনি কোনোদিন, আমিও দেখিনি সামনাসামনি, কিন্তু ফোনেই কথা হলো। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এভাবে আমাদের পাশে থাকুন। আর কি বলবো, অসংখ্য ধন্যবাদ। আপনি আমাকে ভালো একটা ট্রিটমেন্ট বলেছেন, তাই আমার পায়রা দাদা পুরো সুস্থ হয়ে গেছে, এখন ভালো খাওয়া দাওয়া করছে, পায়রা পেট ভর্তি খাচ্ছে, ঝিমঝিম ভাবও নেই, আর ওই আওয়াজটা পুরো বেরিয়ে গেছে। ধন্যবাদ দাদা, এইটুকুই আমার বক্তব্য।